এই শুনছোস ওই বাড়ির জোসনা নাকি বিয়ে হয়ে গেছে, জামাই নাকি তেমন সুন্দর না। আরে বাবা মশাই, তোমরা এখনো যাও নাই? এখনো যাইনি, তোমার লাগে অপেক্ষা করতেছিলাম কখন সকাল হইব আর কখন তুমি এই পথ দিয়ে যাইবা। কি বাবু মশাই, কিসের এত টান? টান কিছুই না, এমনিই দেখা করতে আইছি। আমাগর তো আবার শুক্রবারে গানের আসর শেষ, ভাবতাছি আর থাকুম না, আজকেই চলে যাবো। কেন আজকে যাইবা কেন? গত রাত্রে তুমি আমার গান শুনতে এসে মাইর খাইছো, বিষয়টা আমার ভালো লাগে না, তাই। আরে ধুর, ওইরকম মায়ের তো আমি প্রতিদিনই খাই। তারপরেও আমি চাই না আর এই গ্রামে গান গাইতে। কিন্তু আমি যে চাই। আর আমারে মারছে, তোমার তো মারে নাই। আমার না রাত্রিবেলা বাইরে যাওয়া নিষেধ। শুনো, তুমি না কাজ করবা, রাতের বেলা আমার জানালার পাশে এসে তুমি আমার গান শুনাইবা। না না, এইটা আমি করতে পারবো না। আর আমি কেন তোমার রাতের বেলা এসে গান শোনাবো? কারণ আমি চাইছি তাই, আর তোমার গান আমার খুব ভালো লাগে। আইসা, আমরা তাহলে এখন যাই। শোনো বাবু মশাই, আমি কিন্তু অপেক্ষা করুম, দেখুন তুমি আসো কি আসো না। কি বাউল মিয়া, তুমি নাকি আইবা না? বাউল গো মন অনেক নরম হয়, বাউলের জন্য কেউ মনে কষ্ট পাক এইসব বাউলের সহ্য হইব না। বুঝতে পারছি। আচ্ছা আইসাই যখন পড়ছে একটা গান ধরো তো। এখন হ, কেন তুমি কি আবার পয়সা ছাড়া গান শোনাও না নাকি? না, তেমনটা না। আচ্ছা, তুমি এত করে যখন কইতাছো, তোমার একখান গান শুনো। মিষ্টি, এই মিষ্টি, রাত্রিবেলা কার সাথে কথা বলতেছিস? এই মা চলে আসে, তুমি তাড়াতাড়ি এখানে যাও। যাও যাও যাও। কেন গান শুনবা না? আরে আরেকদিন শুনবো, তুমি যাও যাও যাও। আমি জানতাম তুমি ঠিকই আইবা। কেমনে জানলা? ওই যে বাউল গো মন অনেক নরম হয়, তারা কাউরে কষ্ট দিতে পারে না, তাই আইসো। তা অবশ্য তুমি ঠিকই কইছো। তুমি আমার কাছে গান শুনতে চাইছো, না শুনাইলে তুমি কষ্ট পাইবা না, এর লেগেই আমি আইছি। তা শুধু আমার জন্যই আইসো নাকি নিজের ইচ্ছা করছে তাই আইসো? আরে না, আমি কারণ ছাড়া কেন তোমার লগে দেখা করতে আমু? তুমি গেছো বাউল মশাই? গেছি মানে কোন জায়গায় গেছি? হবের দেশে। আমি আজকেও তোমাকে গ্রামে গানের বাইনা পেয়েছি, ভাবতাছি না কইরা দিন। কেন না করবা কেন? হ, আমি গান গাই আর তুমি এসে আমার গান শুনো, তারপর তোমার বাপ এসে তোমার মাইর দেখ। আরে হেডা আমি বুঝুম, তোমার এত কিছু ভাবতে হইব না, তোমার আসার কথা তুমি আইবা। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু তুমি আসতে পারবা না। তুমি বাড়িতে বসে বসে আমার গান শুনবা। আচ্ছা ঠিক আছে, ওটা দেখুন যাইব। এখন তোমার নামটা কি কইবা নাকি সারা জীবন শুধু বাউল কইয়া ডাকুম? আমার নাম রাজু, তোমার নাম কি? মিষ্টি। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ, আমি কি তোমার একটু আগাই দিয়ে আসমু? বাড়িতে আমার বাপে আছে, যাইবানি? না, তাইলে থাক। আচ্ছা, বিষয়টা তো সকালেও সমাধান করা যেত নাকি?
আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মিষ্টির মা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। কি বাউল মশাই, আজকে তো পুরো ফাটায় দিলা। ধন্যবাদ, কিন্তু তুমি আজকে বাউলগড় পোশাক পরে আইছো কেন? তুমি সবকিছু সবার চেয়ে আলাদা, আমার তোমাকে ভালোই লাগে, এর জন্য ভাবলাম আজকে একটু বাউল সেজে তোমার চমকায় দিই। কেন, আমার ভালো লাগতেছে না? তোমার তো ভালোই লাগতেছে, কিন্তু বাউলগড় পোশাক পরলে তো আর বাউল হওয়া যায় না। বাউল হইতে হইলে আগে গান জানতে হয়, গানরে ভালোবাসতে হয়। আমি তো কত আগেই ভালোবেসে ফেলাইছি। মানে? মানে হইলো তোমার গানের লগে লগে আমি তোমারে ভালোবেসে ফেলাইছি বাউল মশাই। এইটা তুমি কি কইতাছো? তাই কি কখনো হয়? তুমি হইলা চড়ুই পাখি, থাকো অট্টালিকার পরে, আর আমি হইলাম বাবুই পাখি, থাকি রোদ বৃষ্টি ঝরে। তুমি বলে কি কইতাছো? ঠিকই কইতেছি, তোমরা অনেক বড় লোক, আমরা গরিব বাউল। আমগর তো নুন আনতেই পান্তা ফুরায়, তোমার লয়ে কি কখন আমার যায়? কেন যাইবো না? আমার তো তোমার লগে থাকতে কোনো সমস্যা নাই। আমি তোমার হাতে হাত রেখা গান গায়ে সারা জীবন কাটাই দিতে চাই। মিষ্টি! আরে এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই চেয়ারম্যানের মেয়ের হাত ধরিস? বাবা, ওর কোনো দোষ নাই। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আর তুই তুই একজন চেয়ারম্যানের মেয়ে হয়ে গ্রামে গ্রামে নাচ গান করে বেড়াস, লজ্জা করে না তোর? ভাই, ওরে আমার বাড়িতে নিয়ে বাইন্দা রাখ, তারপর ওর বাড়িতে খবর দিবি, ওর বাপ মা আইবো, ওর বাপ মার সাথে আমি কথা বলবো। চল ভাই। তুই এমনি হাঁপাইতেছিস কেন? খালা, রাজুরা চেয়ারম্যানের পোলাপান গাছের সঙ্গে বাইন্দা রাখছে। কোন চেয়ারম্যান? কোন গ্রামে গান করতে গেছিলি? খালা, বকুলতলা। খালা, তাড়াতাড়ি চলেন। আহা
কি ব্যাপার আপনি চুপ করে খাড়ায় রইলেন যে? খাড়ায় খাড়ায় দেখলেন একটা মহিলা ছেলেটার রশি খুলে নিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না? আমি কি বলবো? তুমি আগে তোমার মেয়ের সামনে। তোর না কইছি ওই গ্রামে না যাইতে, তারপরে কেন ওই গ্রামে গান গাইতে গেছস? মা, আমি চেয়ারম্যানের মাইয়ার অনেক ভালোবাসি। কি? হ মা, আর মিষ্টিও আমার অনেক ভালোবাসে। একদম চুপ। এসব প্রেম ভালোবাসার ভূত তোর মাথায় কে ঢুকাইছে? মা, ভালোবাসা তো কোনো পাপ না, তাহলে তুমি আমার কেন নিষেধ করতেছো? ভালোবাসা পাপ না, কিন্তু চেয়ারম্যানের মাইয়ারে ভালোবাসা পাপ, মহা পাপ। কেন মা? মিষ্টি আমার অনেক ভালোবাসে, আর ও আমার ছাড়া বাঁচতেও পারবো না। মরে যাক, ওই মাইয়া মরে যাক, তারপরও সম্ভব না। তুই যদি শুনছি আর কোনোদিন ওই গ্রামে পা বানাইছস, এটা কিন্তু ভালো হইবে না। কসম খা, আমার মাথা ছুঁয়ে কসম খা, ওই গ্রামে আর যাবি না। আগে তুমি আমার কারণটা কও, কি এমন হয়েছে যে তুমি এই গ্রামের নামটা পর্যন্ত শুনতে পারো না? আজকে আমি দেখলাম চেয়ারম্যান তোমার দেখে কিছুই কইল না। এগুলোর কারণ না জানা পর্যন্ত আমি তোমার কোনো কথাই দিতে পারবো না। এসব তো জানা লাগবো না। মা, তাইলে আমিও মিষ্টিরে ভুলতে পারবো না। আমি মিষ্টিরে কথা দিছি। মা, তুমিই তো কইছিলা বালুদের কথার বর খেলা করতে হয় না।